এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার উধাও হবে শীতের তীব্রতা, বাড়বে রাত ও দিনের তাপমাত্রা। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে মেঘ বৃষ্টি। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 12টি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। ভোরের ঘন কুয়াশা আর হাড় কাঁপানো হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে সারা দেশে। সাত সকালে কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও নেই তেমন সূর্যের তীব্রতা। এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে মিলছে দুঃসংবাদ। আজ থেকে আগামী 6 জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। সেই সাথে দেশের কয়েকটি জেলাতে দেখা মিলতে পারে তীব্র ঘন কুয়াশা বেল্ট বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া আগামী 23 জানুয়ারি থেকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে শীতের তীব্রতা কমে আসতে পারে। এরপর আগামী 5 জানুয়ারির পর থেকে সারা দেশে আবারও তীব্র ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার যশোরে 7.8 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের টেকনাফে 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 6টা 42 মিনিটে আর সূর্যাস্ত ঘটবে 5টা 22 মিনিটে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, এমনটা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগের ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।